দর্শক শ্রোতা, রাসেল ভাইপারের কামড়ে ছোট্ট শিশু যে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। গ্রামের বাড়িতে গিয়েছে বেড়াতে, ফুপির বাড়িতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে হলো ছোট্ট মাদ্রাসার ছাত্রকে। বাড়ির উঠোনের সামনে খেলা করছিল দর্শক, বাড়ির উঠোনের সামনে মন খুলে খেলা করছিল গ্রামের বাড়িতে এসে। কে জানতো এই রাসেল ভাইপারের কামড়ে তাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দর্শক, প্রত্যেকটা বাবা মাকে আমি সতর্ক করে দিতে চাই, আপনারা আপনার সন্তানকে একটু সাবধানে রাখবেন। শুধু যে ঝোপঝাড়ের মধ্যেই রাসেল ভাইপার থাকবে ব্যাপারটা কিন্তু তা না। আপনাদের আজকের নিউজ বলি, গতকালকে চট্টগ্রামে 4র্থ তলায় মানে বিল্ডিংয়ের 4তলা ভবনে পাওয়া গেছে সাপ। হ্যাঁ দর্শক, তার মানে যে ঝোপঝাড়েই সতর্ক থাকতে হবে ব্যাপারটা তা না, আপনাদেরকে সবটা সময় সতর্ক থাকতে হবে। কে জানতো নিজের ফুপুর বাসায় বেড়াতে গিয়ে এইভাবে যশোরে একটি ছোট্ট শিশুকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। সে পরিবারটা জানছে, সে বুঝতে পারছে যে তার সন্তান এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তাদের বুকের জ্বালা আপনি আর আমি কখনোই বুঝবো না। দর্শক, আপনার এবং আমার কারো সাথে যেন এই ধরনের ঘটনা বা এই ধরনের কষ্টদায়ক ঘটনা যেন না ঘটে, এটা একটু সতর্ক থাকবেন। মনে রাখবেন, কিছুদিন আগে এসেছিল করোনা, সেই করোনায় কিন্তু আমরা আতঙ্কিত ছিলাম, সেটা চলে গেছে। আবার এসেছে রাসেল ভাইপার, এটা বেশি দিন থাকবে না, তবে এর মধ্যে থেকে অনেক মানুষ আমাদের মধ্যে থেকে হারাবো, এটাই স্বাভাবিক। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক কারণ আসবে, তবে নিজেকে সেটা শক্তভাবে মোকাবেলা করতে হবে। আমি দোয়া করি সেই পরিবারটার জন্য যাদের সন্তান, আদরের সন্তান, কলিজার টুকরা এই দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা যেন এই পরিবারটিকে শোক সইবার তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন, আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, আর অবশ্যই এই পরিবারটার জন্য দোয়া করবেন। আমিন।